আজকে পৃথিবীর যে সমস্ত দেশে সমকামিতা বৈধ, ওই সেই শকুনদের এজেন্ট বাংলাদেশে এসেছে। শিক্ষানীতির গোড়ায় বসা সুকৌশলে আমাদের বাচ্চাগুলির সমকামিতার দিকে ধাবিত করতে চায়। এজন্য আর ঘুমায় থাকার টাইম নেই যুবক। বাবা হিসাবে বলছি, একটু সতর্ক হও। স্কুলে পড়াইতেছো, এটা দোষ না, কিন্তু কি শিখতেছে আমার সন্তান এটা খোঁজ নেও না যে এটা তোমার দোষ, এটা তোমার অপরাধ। এজন্য বলি আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। সতর্ক। সারা পৃথিবী জুড়ে আজকে দুশ্মন এক হয়ে গেছে। আমেরিকা ইসরায়েলের নেতৃত্বে তামাম দুশ্মন এক। ফিলিস্তিনে রক্ত ঝরছে, গাজায় রক্ত ঝরছে, শিশু বাচ্চাগুলির খুন ঝরছে। 17 থেকে 18,000 শিশু বাচ্চাকে খুন করা হলো গাজায়। প্রশ্ন হলো, আমাদের শিশুদের অপরাধ কি? জোরে বলেন, আমাদের শিশুদের অপরাধ কি? শিশুরা দুশ্মন কে জানে না, শিশুদের কাছে সবাই হলো আপন। কিন্তু আজকে শিশুরা নিরাপদ নয়। গাজায় প্রতিনিয়ত হামলা হচ্ছে। যে টাইমে আমি আপনাদের সাথে কথা বলছি, এই টাইমেও রাফা সীমান্তে হামলা হচ্ছে। মিনিটে মিনিটে নিরীহ মানুষ খুন করা হচ্ছে। এত বড় জুলুম, এত বড় অপরাধ আজকে গাজায় চলছে, অথচ পৃথিবীর মুসলমান আমরা নীরব। সৌদির বাদশার আওয়াজ নাই। আজকে সৌদির বাদশাহ সালমান যদি একটা হুঙ্কার দিত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করা, বাপেরও ক্ষমতা ছিল না হামলা করার। দুঃখ, বেঈমান এক হতে পারে কিন্তু মুসলমান এক হতে পারে না। জবাব দিবাকে হাসরের মাঠে আমার নবীর সামনে। এজন্যই তো গাজার একটা শিশু বাচ্চা ওই দিন তার ভাইয়ের লাশের পাশে বসে কান্না করে করে বলেছিল, ভাইয়া তুমি জান্নাতে যাইয়া আমার নবীর কাছে বিচার দিও, আমার নবীর কাছে বিচার দিও। নবীর উম্মতরা চায়া চায়া দেখছে আমাদেরকে মারছে দুশ্মন, কেউ সাহায্য করতে আসে নাই। এ যুবক, আমি তোমার কাছে স্বীকৃতি চাই, আমি তোমার কাছ থেকে জবাব চাই। বলো, আজকে মিশর হয়তো আসে না, সৌদির বাদশা পাশে দাঁড়ায় না, কিন্তু আমি তোমার মনের ইচ্ছাটা জানতে চাই। যদি কোনোদিন তোমার সামনে সুযোগ এসে যায় আমার শিশু হত্যার বদলা নেওয়ার, কোন কোন জওয়ান তৈরি আছো জীবন দিতে হাত উঠে আল্লাহকে দেখাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। এই যুবক, শক্তি দিছে কেডায়? এই শক্তি বের হবে নেতার জন্য না আল্লাহর জন্য? গায়ে গলা যদি ভাঙ্গে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিতে যায়, তা এই গলা ভাঙ্গাটাও হাসরের মাঠে আল্লাহর সামনে সাক্ষী হবে। তাহলে আওয়াজ দিতে কারা কারা রাজি আছো? হাত উঠে দেখাও। গলা যদি ভাঙ্গে, এটা হাসরের মাঠে সাক্ষী হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। এই মজলিসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? দুই হাত উঠে বলে আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি লইয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ লইয়া আল্লাহকে হাজির নাজির রেখা বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। এ যুবক, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ, আমরা বিছানায় মরণ চাই না, তোমার রাস্তায় শাহাদতের মরণ চাই। সবাই কও আমিন।
আরো জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার দিলটা একটু নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। উলামায়ে কেরাম কাউকে বলে না মাদ্রাসায় পড়াও, স্কুলে পড়ায়ও না, এমন কথা উলামায়ে কেরাম কাউকে বলেন না। উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ানোর জন্য উৎসাহ দেন, কেউ যদি স্কুলে পড়ায় নিষেধ করেন না। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করেন, আল্লাহর গোলাম, আমার সন্তান কি শিখতেছে, কি পড়তেছে, আমার সন্তান কি শিখতেছে, মুসলমানি আসেনি না নাই। আমার সন্তানের বড় পরিচয় হলো মুসলমানের সন্তান, ঠিক কিনা জোরে বলেন। এজন্য তার মুসলমানি আসেনি না নাই, এই খোঁজ খবর রাখাটা আপনি বাবার দায়িত্ব, আপনি মায়ের দায়িত্ব, আপনি গার্ডিয়ানের দায়িত্ব। কিন্তু যুবক, মনে রাখো, মনে রাখো রে যুবক, মনে রেখো, যদি এই দায়িত্ব আমরা অবহেলা করি তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা, সন্তানের মামলায় ধরা খায় যাব, ধরা খায় যাব। এজন্যই রে যুবক, মনে রেখো, আজকের শিক্ষানীতি থেকে আমার আপনার আল্লাহ পাকের নাম সুকৌশলে সরানো হয়, যেন সমাজটারে নাস্তিক্যবাদী সমাজ বানানো যায়। কেন, কি জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়? কারণ কি, এটা ফেরাউনের স্টাইল, হামানের স্টাইল, ঠিক কিনা জোরে বলেন। বলকের বাদশা ছিল ফেরাউন। ফেরাউন ছিল বলকের একজন নাগরিক। ফেরাউনের বাড়ি কিন্তু মিশর নয়, ফেরাউনের আসল বাড়ি হলো বলক। এই বলকে সে ছিল অনেক গরিব, অনেক গরিব, নিহায়ত গরিব। সে তার বন্ধু হামানকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে, কাজের সন্ধানে বের হয়েছে, কোনো কাজকর্ম পাওয়া যায় কিনা। এমনকি রাস্তায় তাদের প্রচণ্ড ক্ষুধা লাগলো, দেখতেছে একটা লোক তরমুজ বিক্রি করে, তরমুজ জমি থেকে তরমুজ উঠাইতেছে, যায় বলতেছে, চাচা একটা তরমুজ দিবেননি, আমরা বড় ক্ষুধার্ত। ভিক্ষা চাইল, ভিক্ষা। ফেরাউন ভিক্ষা চাইল। ফেরাউনের নাম ছিল তখন কামুস, ফেরাউনের মূল নাম হলো কামুস। ফেরাউন হলো মিশরের বাদশার উপাধি, যেই বাদশাহ হয় তারই ফেরাউন কয়। মূলত মূসা নবীর জমানার ফেরাউনের নাম ছিল কামুস। মালিককে কয়, আমাদেরকে একটা তরমুজ দিবেননি, আমরা বড় ক্ষুধার্ত। তখন ওই মালিক বলে, তোমরা তো দেখতে শুনতে অনেক ভালো, তোমরা তো দেখতে শুনতে অনেক শক্তিশালী, ভিক্ষা চাও কেন, ভিক্ষা চাও কেন, কর্ম করে খাও, কর্ম করে খাও। তখনই ফেরাউন কয়, আমরা তো কর্মের খুঁজে বের হয়েছি, কিন্তু কোনো কাজকর্ম তো পাই না। জমির মালিক কয়, আমি তোমাকে একটা কাজ দিলাম, আমার এই তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করো, বিক্রি করে আমাকে তুমি বিক্রির টাকাটা বুঝাও, আমি তোমাকে পারিশ্রমিক দিব। ফেরাউন এই তরমুজগুলা নিয়ে বাজারে গেল, বিক্রিও করলো। খুব মেধাবী ছিল, খুব জ্ঞানী ছিল। ইতিহাসটা একটু মনোযোগ দিয়ে শুনুন, পরে হলো অনেক জটিল জটিল কথা, পরের কথাগুলো আমরা মন দিয়ে শুনব। কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। ভালো লাভ করলো। জমির মালিক, ফসলের মালিক কয়, এ যুবক, তোমার ব্রেন বলো ভালো, আমি তোমাকে আমার কর্মচারী নিয়োগ দিলাম, মাসের মাস তোমাকে এত বেতন দিব, তুমি কাজ কাম করবা নি। ফেরাউন তখন মনে মনে কয়, আমি তো এই ছোটো মোটো কাজ করার জন্য বের হই নাই, ছোটোখাটো কাজ করার জন্য আমি বের হই নাই। বন্ধু হামানকে বলতেছে, দোস্ত, এই কাজ আমার পছন্দ না, চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে, আইসা বাদশার কাছে নিজের আরজি পেশ করলো। বাদশা, জাহাপনা, আমি সেই বলক থেকে এসেছি, আমি বড় অসহায়, কোনো কাজকর্ম পাই না, আমারে আপনি রাজদরবারে একটা কাজ দিবেননি, রাজদরবারে আমাকে কোনো একটা চাকরি দিবেননি। বাদশার সামনে এত সুন্দর করে কথা বলল, এত সুন্দর করে নিজের অবস্থানটা প্রকাশ করলো, বাদশার মায়া লেগে গেল। এই যুবক, মনোযোগ আমার দিকে। শুরুর থেকে যদি কথা না বুঝো, কিছুই বুঝবা না যে আমি কি কোন দিকে যাইতেছি, আগাইতেছি। ওয়াজ নসিহত তামসা না, ডং না। একজন বক্তা যখন বসে, তার একটা প্ল্যান থাকে কোন দিকে নিয়ে যাবে তোমাদেরকে, এটা একটা ড্রাইভ। তোমরা যদি আমাকে অন্যদিকে নিয়ে যাও, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। যাও না, কেউ নাই, কোন লোকজন নাই। বাদশার বড় মায়া লাগলো কথাগুলো শুনে। বাদশা বলতেছে, ঠিক আছে যাও, আমি তোমাকে একটা চাকরি দিলাম। কি চাকরি তুমি করতে চাও বলো, তোমার কোনটা পছন্দ তুমি বলো।
ফেরাউন বলতেছে আমার শাহী গুরুস্থান, যে গুরুস্থান বলেনি আপনারা, কবরস্থান, শাহী গুরুস্থানের দারোয়ান বানায় দেন। ফেরাউন কয় আমার শাহী গুরুস্থানের দারোয়ান বানায় দেন। বাদশা বলতেছে ঠিক আছে যাও, রাজ দরবারে শাহী গুরুস্থানের দারোয়ান বানায় দিলাম। এবার ফেরাউন হলো দারোয়ান। এখন যেই মারা যায়, যেই এই কবরস্থানে যাইয়া কবরস্থ করতে হয়, দারোয়ান হিসাবে তারে একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। কয়টা স্বর্ণ মুদ্রা? এক স্বর্ণ মুদ্রা জমা রাখে আর লাশ দাফন করতে দেয়। এই হলো ফেরাউনের জীবনের প্রথম চাকরি, বুঝছেন? এরপরে সে কই যাইতেছে? প্রথম কিন্তু ভিক্ষুক, প্রথম ভিক্ষুক, এরপরে নিল কবরস্থানের দারোয়ান। আস্তে আস্তে এখন কই যাইব শুনবেন মনোযোগ দিয়া। রাজি আছেন না ইনশাল্লাহ? এরপরে ফেরাউন নিজেরে কেমনে খুদাই দাবি করলো, কোন কথার কারণে, কোন কারণে সে নিজেরে খুদা বলল? ফেরাউনের ভাগ্য খুলে গেল। গুরুস্থানের দারোয়ান, শাহী গুরুস্থানের দারোয়ান হওয়ার পর তার ভাগ্য খুলে গেল। বলে কেমনে? ওই বৎসর মিশরে প্লেগ রোগ দেখা দিল, মহামারী। ঘরে ঘরে মানুষ মরতেছে, ঘরে ঘরে মানুষ যত বেশি হইব, লাশ যত বেশি আসবো, ইনকাম তো তার তত বেশি। এত গুরুস্থানের দারোয়ান, লাশ যত বেশি আসবে তার ইনকাম বেশি না? ঘরে ঘরে মানুষের মৃত্যুর সংবাদ। কবরস্থানে যখনই লাশ লাইন ধরে ধরে একে ঢুকতে লাগলো, প্রত্যেকটা লাশ প্রতি সে একটা একটা করে স্বর্ণ মুদ্রা জমা রাখতে লাগলো। এইভাবে সে অনেক অনেক টাকা জমাইতে শুরু করে। বাদশার কোষাগারেও সে ভালো একটা টাকা মাসের মাস জমা দেয়। এইরকম ভাবে বাদশার কোষাগারে এত এত টাকা সে জমা দেয়, বাদশার নজরে পড়ে গেল। বাদশাও দেখতেছে সে বড় ভালো, একটা টাকা বেইনসাফি করে না, খেয়ানত করে না, আমানতদারি রক্ষা করতেছে ভালোভাবে, দায়িত্ব সঠিকভাবে পালন করে। বাদশার নজরে পড়ল। এইবার বাদশার কাছে ঢুকতে লাগলো। মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্ম সহযোগিতা করে, বাদশার ব্যক্তিগত কাজকর্ম সহযোগিতা করে, যেটা তার ডিউটি না। উদ্দেশ্য হলো বাদশার নজরে পড়া। উদ্দেশ্য ডিউটি করে পারিশ্রমিক নেওয়ার জন্য। আবার ডিউটি করা হয় মালিকের মন জয় করার জন্য। নামাজ পড়ি আমরা উজরত পাওয়ার জন্য। ফরজ বিধিবিধানগুলো আমরা পালন করি বিনিময় পাওয়ার জন্য। সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য। এগুলা হলো ফরজ বিধানের উজরত। কিন্তু একজন মানুষ যদি নফল নামাজ বেশি পড়ে, নফল রোজা বেশি রাখি, তাহলে সে ওভার টাইম ডিউটি করার কারণে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ পাকের নজরে পড়ে যায়। ফরজ নামাজ পড়িলে তো আমরা এটা বিনিময় নেই, বিনিময় হলো আমার জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমার জান্নাত দিও। কিন্তু ফরজ নামাজের পরে যে নফল পড়ে, এটা হলো তার ওভার ডিউটি। ওভার ডিউটি করার দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়। এমনিভাবে ফেরাউন